গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সরস্বতী পুজো, হ্যাপি সরস্বতী পুজো। আর এখন বাজে 7টা। তো এরপর এখন ঘরের কাজগুলো করে নেব, করে নিয়ে যাব গুল্লাইকে নিয়ে একটু পুজো দিতে। ঘরে পুজো করি না, মানে পুজো মানে ঘরের মধ্যে এমনি পুজো করে নিই, ঠাকুরকে যেমন দেওয়া হয় সেরকম ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে নিই। আর এখানেও কাছে মন্দির আছে, সেখানে গিয়ে আমি সরস্বতী পুজো পুষ্পাঞ্জলিটা এবং ওখানে পুজো দিই। তো সেটাই করব। তো গুল্লাইকে উঠিয়ে ওকে স্নান টান করেই নিয়ে যাবো। এদিকে চন্দন রেডি হচ্ছে, ও অফিস যাবে। তো এখন আগে ওর লাঞ্চ বক্সটা রেডি করব, তারপরে ঘরের কাজগুলো করব, তারপর আমি স্নান করব, চন্দন তার মধ্যে অফিস চলে যাবে। তো তারপরে যাব গুল্লাইকে নিয়ে পুজো দিতে। তো এদিকে টিফিন বক্স রেডি করে নিয়েছি, আর চন্দনা অফিসের জন্য বেরিয়ে পড়েছে। আর আমি এদিকে কাঁচা হলুদ আর মেথি এই দুটো বেটে নিয়ে মাখবো, মেখে স্নান টান করে নেবো, কারণ আজকে যেহেতু বসন্ত পঞ্চমী সেই জন্য মাখতে হয়। তো এদিকে ফুল আর মিষ্টিও এনে রেখেছিল। তো আমরা পুজো দিয়ে নিয়েছি ঘরের মধ্যে, গুল্লাইকে দিয়েও পুজো দেওয়ালাম। আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো টুজো দিয়ে এবার বেরিয়ে পড়েছি পুষ্পাঞ্জলি দিতে যাবো বলে। তো এখন মন্দিরে যাবো পুজো দিতে। বেরিয়ে পড়েছি এদিকে, আর রিক্সা করে যাচ্ছি, দেরি হয়ে গেছিলো। তো মন্দিরেও পৌঁছে গেছি আমরা, গিয়ে পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে। তখনও পুজো হচ্ছিল, অনেকেই পুজো করছিল। আমি ভাবলাম আমি বেরোয় সবার লাস্ট, দেখলাম না, অনেকেই পুজো করছে। যাই হোক, আর আজকে রাস্তায় তো মানে বেশ ভালো ভিড় আছে, যেমন গাড়ির ভিড় তেমনি মানুষের ভিড়। সবাই পুজোতে শাড়ি পরে যাচ্ছে, সরস্বতী পুজো একটা দিনই তো শাড়ি পরা। সবাই শাড়ি পরে যাচ্ছে দেখে বেশ ভালো লাগছিল। আমরাও ছোটবেলাতে এরকম মানে কারোর কাছ থেকে ধার করে এনেও শাড়ি পরেছি, যে পরতেই হবে আজকে দিনে। মায়ের শাড়িটা ভালো লাগলো না, তাহলে অন্য কারোর কাছ থেকে শাড়িটা এনে পরি, যারটা ভালো লাগে তাকে বলে রাখতাম যে তোমার শাড়িটা দেবে, পরবো। ফুল্লাইকেও বললাম শাড়ি পরতে, পরলো না। এদিকে বাচ্চাগুলোও কি সুন্দর শাড়ি পরে বেরিয়েছে, তো ফুল্লাই পরলো না, বললো না পরবো না, ভালো লাগছে না নাকি। যাই হোক, সকাল সকাল পুজো দিয়ে সবাই বেরিয়ে পড়েছে। এখন রান্না বান্না করবো, রান্না না করলে তো খাওয়া হবে না, তাই এদিকে গুল্লাই রান্না করছে আজকে। ও আলু কাটছে এখন, যেহেতু আমি কাটতে এসেছি, আজকে পড়াশোনা করছে না, তো ওই জন্য এখন রান্নার দিকে চলে এসছে, রান্না করবে ও। আস্তে 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 আস্তে, হাত কেটে যাবে, ঠিক করে। ব্যাস ঠিক আছে, ছেড়ে দাও ছেড়ে দাও। এদিকে চাল ভিজিয়ে রেখেছি, আলু কাটছি। আজকে একটু পোলাও করব, আর কি করবো বলুন, আলুর দম। পোলাও আর আলুর দম হবে, কারণ খিচুড়ি খাবো না। তো তাই হলো সরস্বতী পুজো, তো কী খাই একটু পোলাও খাই, আর আলুর দম করছি, পোলাও আর আলুর দম। পোলাও গুল্লাই ভালোবাসে, আমিও ভালোবাসি খেতে, তার জন্য। আর খিচুড়ি কেউই ভালোবাসি না, ওই জন্য পোলাও। আলুগুলো কিন্তু সুন্দর কেটেছে গুল্লাই, বাহ ভালো কেটেছো। চলো এবার তাড়াতাড়ি করে নিই, ভেজে নিই আমি। নে, বলবে তেজপাতা 1 প্যাকেট দাও। রাস্তা দেখে যাবে। চলে এসছে তেজপাতা, আসতে দে, আর একটা তেজপাতা দিয়ে দাও, দিতে হবে তো। ওটা ওইগুলো দিয়ে দাও, এবার দিয়ে দাও। হ্যাঁ, সব একসাথে বাটিটা উল্টে দাও না, তাহলে তো হয়ে যায়। আরেকটা তোর একটা দিয়েই হয়ে গেল, আরেকটা তো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, আরেকটু দাও। ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ 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 হ্যাঁ, দিয়ে দে।
এই তো পাচ্ছি। তাহলে একটা একটা করে আস্তে আস্তে তোলো। গ্যাসটা বন্ধ কর। এটা আমাকে ধরতে হবে না। আদা বাটা, আর একটু দে, অতটা আর একটু কম কর। হ্যাঁ ব্যাস 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 ব্যাস। হুম হয়ে গেলে ভালো। না ছিড়বে কিন্তু। কিচ্ছু হবে না, বাটিটা শুধু উল্টে দে তাহলেই হবে। তলাগুলো গরম আছে। তাই জন্যই তো বললাম যে বাটিটা শুদ্ধ উল্টে দে। আলু বাটা তো এটা। হয়ে গেছে, নামিয়ে দে। বন্ধ করে দে, গ্যাস বন্ধ করে দাও, আমি নামিয়ে দিচ্ছি। হুম আর একটু দে। হ্যাঁ দে, ব্যাস 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 কর। কাজু। হুম দিয়েছে। সবগুলো না হ্যাঁ এইবার মিক্স করে দে, এগুলো দিয়ে দে। হ্যাঁ এই কাজু কিশমিশ বলছি, তেজপাতা এলাচ এগুলো দিয়ে দে। ব্যাস, অল্প অল্প ব্যাস। বেশি মিষ্টি করো না, মিষ্টি খাবো না। দাঁড়া দাঁড়া। ছেড়ে 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 দে ছেড়ে। আলুর আলুর দম আর দম। পোলাও দুটোই কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। আর আমি এদিকে ছানার পায়েস করলাম। ছানার পায়েসটা প্রথমবার করলাম, কিন্তু ভালো হয়নি খেতে, একদম ভালো লাগলো না খেতে। তো চন্দন অফিস থেকে চলে এসছে, আর আসার সময় পিৎজা নিয়ে এসছে বুল্লাইয়ের জন্য, রাত্রেবেলায় ডিনারে হয়ে যাবে ওর। তো অফিস থেকেই দিয়েছে ওটা মিটিংয়ে। আর তারপরে আর বুল্লাই সারা দুপুর বসে বসে এই ক্রাফট তৈরি করেছে, সেটাই দেখাচ্ছিল। আর আমরা এদিকে চা করে চা খেয়ে নিলাম। তারপর বুল্লাই আর বাবা গেল একটু দোকানে কিছু কিনতে। তারপরে আমি এদিকে ডাল আর আলু পেঁয়াজ করে ভাজা করলাম, আর বুল্লাই এসে আবার ক্রাফট নিয়ে বসেছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আর সবাই ভালো থাকবেন।